আপনারা শুনছেন রেডিও নিউ টাউন প্রেজেন্টস রবিবারের বৈঠক। আজ শুনবেন উষসী ভট্টাচার্যর লেখা মগজ মিটার। আমরা জানি মে মাসের 2 তারিখ মানেই রে ডে, আর এই গত 2 তারিখ আমরা পেরিয়ে এসেছি সত্যজিৎ রায়ের জন্মদিন। আর সত্যজিৎ রায় মানেই আমাদের কাছে নস্টালজিয়া, আমাদের কাছে ফেলুদা, আমাদের কাছে লালমোহন গাঙ্গুলি, আমাদের কাছে তোপসে এবং আরও 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 অনেক কিছু। আর বাঙালির সেই নস্টালজিয়া নিয়েই আজকের গল্প উষসী ভট্টাচার্যর লেখা মগজ মিটার, একটু অন্যরকম গোয়েন্দা গল্প। চলুন সকলে মিলে শুনি আজকের বৈঠক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আলাপ পরিচিতি হওয়ার আগেই আমার নাম ধাম ইত্যাদি এসব বলে নেওয়া আবশ্যিক নাকি? হয়তোবা, তবে সেসব গৌরচন্দ্রিকা পরে হবেক্ষণ। চলুন আগে আসল গল্পে ঢুকে পড়া যাক। এই রে, গল্প বললাম বলে আবার আজগুবি ঠাউরালেন নাকি? না না, এই একেবারে দিনের আলো বা রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনা। ঘটনা থাকলে তার তো ঘন ঘটা থাকবেই, তাই আরও একটু আকর্ষণীয় করতে গল্প বললাম, বুঝলেন কিনা? আমি এসবের প্রত্যক্ষদর্শী তা বলতে পারি না, তবে খুব বিশ্বস্ত সূত্রের খবর, তাই আপনাদের বলবার লোভ সামলাতে পারলাম না। আমার ব্যাগটা কোথায় গো? ও মনি, কই গেলে? ব্যাস দেখেছেন, ওই শুরু হলো। গলা পেলেন তো? সত্যি দাদা বৌদি ওর নাম ঠিকই রেখেছিল। কথার ফুলঝুরি বটে। সে আবার একখানা ব্লগ খুলেছে, পাশাপাশি ওয়েব পোর্টালও। সোশ্যাল মিডিয়ায় ইদানিং নাকি খুব নামকরা লেখিকা। ওর ব্লগের নাম আবার কথাকলির কথকতা। ওর বান্ধবী মানে ছুটকি বলেছে ডিরেক্ট কত কথা করলেই তো হতো। বেশ মিলতো কিন্তু সব মিলিয়ে। ছুটকি মূলত তার গল্প বলতেই আজ আপনাদের কাছে আসা। কথার ইউনিভার্সিটির 1 বছরের জুনিয়র ছিল ছুটকি, কিন্তু কথা ওর ডাই হার্ড ফ্যান। ছুটকি আবার দিদি দাদা বলবার ধার ধারে না, ওর সাফ জবাব, দূর, নেম ইজ জাস্ট আইডেন্টিটি, নাথিং মোর। কথায় কথায় এমন দা কাটারি লাগানোর কি আছে? ছোটবেলা থেকেই ও জেঠুর কাছে মানুষ। মা বাবা নেই অনেক দিন। ওর জেঠু ছিলেন ইতিহাসের অধ্যাপক, খুব বদমেজাজি কিন্তু ভীষণ ট্যালেন্টেড। বই পড়া ওর নেশা, পেশা, ভালোবাসা সব। সারাক্ষণ ওই দোতলার বাড়ির 1তলার লাইব্রেরিতে পড়ে থাকতেন। ইভেন এখনও থাকেন। গুগল বা ইন্টারনেট সার্ফিংয়ে ওনার বিশেষ ভরসা নেই। উনি প্রায় ওনার ছাঁচেই গড়ে তুলেছেন ছুটকিকে। ওর ভালো নাম কি এটাই ভাবছেন তো? বলবো, একটু অপেক্ষা করুন। মনি, আমি বেরোলাম, খেয়ে ফিরবো। যাক, খানিকক্ষণের জন্য নিশ্চিন্ত। এবার চলুন আসল কথা বলা যাক। এই যে ছুটকি, এ কিন্তু যে সে মেয়ে নয়। আসলে সব গল্প উপন্যাসের বা যে কোনো চরিত্রেরই তো একটা আবির্ভাব পর্ব থাকে, ধরে নিন এও তাই। শুরুর কথা একেবারে সেই শুরুর কথা দিয়েই শুরু করি। কথা যখন ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে হঠাৎ একদিন বাড়ি এসে বলল, মনি 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 মনি, হাইলি সাসপিশাস। কে রে? আরে আমাদের জুনিয়র, মেয়ে তো নয়, একেবারে তুবড়ি। জানো, আমাদের এবারের ম্যাগাজিনে আমার যে গল্পটা বেরিয়েছে, এক নিঃশ্বাসে পড়ে ফেললো। তারপর বলে কি জানো? কি? এই লেখাটি কার? আপনার? হ্যাঁ, আমি যে কথা বলি কি করে বুঝলে? আমি 42 নম্বর পাতা খোলার পরে আপনার অস্থিরতা দেখে বুঝলাম। তা কেমন লাগলো? আসলে বিষয়টা 60-40 হলেও চলতো, তবে একেবারে 80% হয়ে গেছে তো। কি? জল। তৃতীয় প্যারায় ব্যবহার বানান ভুল, আর স্টাডি রুম বলে কোনো কথা হয় না, ওটা গ্রামাটিক্যালি সম্পূর্ণ ভুল। স্টাডি হলো পড়বার ঘর, সেহেতু
আলাদা করে রুম বসিয়ে কি দরকার বলুন? আর একটুখানি জল কমিয়ে নেবেন কেমন, তাহলে চলে যাবে। আসি, পরে দেখা হবে। উফ মনি, পেয়েছি পেয়েছি, জাস্ট পেয়েছি। কাকে আবার পেলি তুই? কেন? পাপড়ি ছন্দা মিত্র। তোর লেখার নায়িকা, আই মিন মহিলা গোয়েন্দা পাপড়ি ছন্দা। ইয়েস ইয়েস, আমার গুরুদেবের গোয়েন্দা পিসি মিটার। আমারও পাপড়ি ছন্দা মিত্র, পিসি মিটার। অ্যান্ড কোইন্সিডেন্স জানো? আবার কি? ওই মেয়ের নাম কি জানো? এসে থেকে তো সেই লাফিয়েই যাচ্ছিস, নাম আর বললি কোথায়? প্রীতিলতা মিত্র। প্রীতিলতা? পরিবারে কেউ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল নাকি? সে থাকতে পারে, জানি না। তো তোর পি মিটার তো হলো, আর সি সে তো এলো না। এলো না কি বলছো মনি? এসে বসে আছে। কিভাবে? फेसबुक को बोलिए ना, बोलने से सब होता है। এই, এটা তো গুগলের বিজ্ঞাপন। আরে ওই হলো, মোদ্দা কথা হলো ফেসবুকে গিয়ে সার্চ করলাম, ব্যাস পেয়ে গেলাম। কি পেলি বলতো? একটা ছবির তলায় কেউ একজন লিখেছেন, ছুটকি কত বড় হয়ে গেছিস। ব্যাস, আমার সমস্ত স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। সত্যি এভাবেও সব মিলে যায়। আসলে আমার দাদা মানে কথার বাবা সত্যজিতের অন্ধভক্ত ছিলেন। কথার মায়ের নাম ছিল বিজয়া। না না না, আমাদের পদবী রায় নয়। আমার দাদার নামও সত্যজিৎ নয়, তবে আমার বৌদি দাদাকে অপু বলেই ডাকত। দাদা যখন সারা কলকাতায় মেয়ে খুঁজে বেড়াচ্ছে, তখন বিজয়া নাম দেখেই একেবারে রাজি হয়ে গেল। কথার নাম যদিও আমার বাবাই রাখেন, সেক্ষেত্রে দাদার জারি জুরি খাটেনি। আসলে কথা ছোট থেকেই এত কথা বলে যে ওর নাম কথাকলি ছাড়া আর অন্য কিছু হতে পারে সেটা ভাবাই যায়নি। তবে দাদা মেয়েকে একেবারে নিজের আদলেই করেছে। ছোটবেলা থেকেই সত্যজিৎ ছাড়া এ মেয়ে খায়ও না, ঘুমোয়ও না। যখন একটু বড় হলো, নিজে বিজ্ঞাপনের কাজ করবে বলে একেবারে উঠে পড়ে লাগলো। সিনেমা বানাবে ভেবেছিল, কিন্তু এখনো অবধি হয়নি। পরে যখন প্রথম একখানা গল্প লিখেই ফেললো, বেশ 2-4 জন প্রশংসাও করলো, তখন ওর মাথায় চাপলেন জটায়ু। তবে থেকেই একখানা ফেলুদা বা দি ওর চাই চাই। বাংলা সাহিত্যে পুরুষ গোয়েন্দা তো ঢের রয়েছে। গোয়েন্দা কৃষ্ণা, দময়ন্তী বা মিতিন মাসির পাশাপাশি আরও একখানা মহিলা গোয়েন্দার কথাই লিখতে বসলো। ফেলুদার প্রখর রুদ্র এক প্লেটে মিশলে ঠিক যেমন হয় তেমনটাই তার মাঝে দেখা এই ছুটকির সঙ্গে। আর সেই থেকেই শুরু। কথা মানে আমার ভাইজি কথাকলি, এ কিন্তু ওর ছদ্মনাম। ওর আসল নাম আমার দাদার দেওয়া সুপ্রভা চ্যাটার্জি। আর বাবার দেওয়া নামেই ও পরে লেখালেখি শুরু করে। এবার আসি ছুটকির কথায়। ছুটকি ওরফে প্রীতিলতা, ওদের বাড়ি বেহালায়। না না, রজনী রোডে নয়। ছুটকির জেঠু শঙ্করী প্রসাদ মিত্র। তাকে সিধু জ্যাঠা বললে মোটেই ভুল হবে না, বা খুব বাড়িও বলা হবে না। মনের জানলা তারও একেবারে টান টান করে খোলা। নামে না হোক গুণে প্রায় সমকক্ষ। ছুটকির 3 কুলে কোনো ভাই বোন নেই, কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি তার ভাই বোন। সেখানে ছুটকি সুপার উইমেন, সঙ্গে সুপার হিরো বটে। অ্যান্ড সেখানে একজন স্পেশাল ওয়ান আছে বটে, তিন্নি ওরফে তনিমা সান্যাল। একটু এদিক ওদিক বটে, তবে পারফেক্ট চালা। ছুটকির একেবারে ডাই হার্ড ফ্যান। ব্যাস, এসব ফিল্ড ওয়ার্ক করতে কথার মোটামুটি 3 মাস লাগলো। কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায়। প্রীতিলতা ছুটকি মিত্র মানে পিসি মিটার পাওয়া গেল, আর একখানা টেনে টেনে ভাই না হোক বোন কাম অ্যাসিস্ট্যান্টও জোগাড় করা গেল। একজন এনসাইক্লোপিডিয়া জেঠুও পাওয়া গেল। কথা তো নিজেই জটায়ু, কিন্তু জট তো অন্য জায়গায়।
কেস কই কেস? এ কি ভূতের রাজার বন নাকি যে তালি মারবে আর কেস এসে যাবে? আর ছুটকিরও যে বিশেষ গোয়েন্দা হওয়ার শখ আছে বলে তো কোনোদিন মনে হয়নি। ফিজিক্সের ছাত্রী, মারাত্মক প্রেমী, তুখর অবজারভেশন, কম কথা বলে, ভীষণ স্মার্ট, প্রেম টেমের ধারে কাজ দিয়ে যায় না। লম্বা 6 ফুট 2 ইঞ্চি না হলেও প্রায় 5-8 তো হবেই। বাঙালি মেয়েদের মধ্যে সাধারণত এরকম হাইট দেখা যায় না। পড়াশোনায় খুব আগ্রহী, প্রায় সোলো ট্রিপে যায়, ঘুরতে কিন্তু খুব ভালোবাসে, খুব ভালো ছবিও তোলে। এবার কি মনে হচ্ছে? অনেক কিছুরই মিল পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে বাকি ঘটনাটাও মন দিয়ে শুনুন। আজ থেকে প্রায় বছর 5 আগের ঘটনা। আমরা তখন এ বাড়িতে থাকি না, তখন আমরা থাকি টালিগঞ্জের পুরনো ফ্ল্যাটে। দাদা বদলি হয়ে বাইরে গেল, মাস কয়েকের মধ্যে বৌদিকেও নিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু কথার পড়াশুনো তো সব এখানেই, তাই আমি আর কথা এখানেই রয়ে গেলাম। কথার কথা তো অনেক হলো, এবার আসি মূল কথায়। একদিন হলো কি, মনি, মনি, এই মনি, কিরে এত চেঁচাচ্ছিস কেন? মিসেস ঘোষ, মিসেস ঘোষ। কি হয়েছে মিসেস ঘোষের? তুমি একবার চলো প্লিজ। আমাদের পাশের ফ্ল্যাটটাই মিস্টার অ্যান্ড মিসেস ঘোষের। বাড়িতে 4 জন মেম্বার থাকেন ওনারা, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ, মিস্টার ঘোষের দাদা যিনি অপ্রকৃতস্থ, আর ওনার বেড রিডেন 80 বছরের বৃদ্ধ বাবা। মিসেস ঘোষের কাছে একটা ফোন আসে, যাতে জানা যায় একটি কার অ্যাক্সিডেন্টে মিস্টার ঘোষ স্পট ডেড, আর ওনার দাদা গুরুতরভাবে আহত। দাদাকে নিয়েই ডাক্তারের কাছে যাচ্ছিলেন মিস্টার ঘোষ। আমরা খবর পাওয়া মাত্রই ওনাদের ফ্ল্যাটে গেলাম, দেন নার্সিংহোম, থানা, সব। উফ, সেই দিনটার কথা মনে পড়লে আজও শিউরে উঠি। তার বেশ কিছুদিন পর মিস্টার ঘোষের দাদা অবিনাশ ঘোষ বাড়িতে ফিরলেন। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু ঠিক তার মাসখানেক পর যখন জানা গেল যে মিস্টার ঘোষের LIC থেকে প্রায় 1 কোটি টাকা মিসেস ঘোষ পেয়েছেন, তখনই কথা লাফিয়ে উঠল। মনি, মনি হাইলি সাসপিসাস। ব্যাস অমনি আমি বলছি তোমায় মনি, মিসেস ঘোষ, শি ইজ দ্য কালপ্রিট। কি যে বলিস না তুই, ওদের কিসের অভাব বলতো যে টাকার জন্য বরকে মারতে যাবে? আরে তুমি পড়নি মনি, এমন তো আকছার ঘটে। মাঝে 1 পিস মগনলালের উস্কানি আর গণেশ মূর্তিও থাকতে পারে। হ্যাঁ, যেমন উটের খুঁজে জল থাকে, ঠিক তেমন, তাই না? পাগল যত সব। শোনো না মনি, আমি ভেবেছি আজ বিকেলে ছুটকিকে আসতে বলবো, ও এলেই ধরে ফেলবে। দেখো, তুই তো ধরেই ফেলেছিস, তাহলে ছুটকিকে আবার কিসের জন্য লাগবে? আহা, প্রমাণ জোগাড় করতে হবে না? সেটা পিসি মিটার ছাড়া আর কে পারবে বলো তো? তুই যা পারিস তাই কর। সেদিন সন্ধেবেলা ছুটকি এলো। এই প্রথম দেখলাম মেয়েটাকে। সত্যি মুগ্ধ হতে হয়, যেমন স্মার্ট তেমন বিনয়ী। এদিক ওদিক করে আমি মিসেস ঘোষকে চা খেতে ডেকে আনলাম, আর তার আগে ছুটকি কথার কাছে সবটুকু শুনে নিয়েছিল। ও কিছুটা রহস্যের গন্ধ পেয়েছিল নিশ্চয়ই, কৌতূহলও হয়েছিল নিশ্চিত, নয়তো এক কথায় আসতেই বা রাজি হবে কেন? আরে মিসেস ঘোষ যে, আসুন আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো এখন ফ্ল্যাট থেকে খুব প্রয়োজন ছাড়া বেরোই না, কিন্তু আপনি এতবার করে। আসুন আসুন, আগে বসুন তো। কি আর করা যাবে বলুন, যা হবার তা তো ঘটেই গেছে। আপনি বরং এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আসবার চেষ্টা করুন। আমি যা যা বললাম তোমারও কি ঠিক তাই মনে হয় না?
বাইরের ঘরে কি মিসেস ঘোষ এলেন? হ্যাঁ, মনির কথা শুনে তো তাই মনে হচ্ছে। একবার ওনাদের ফ্ল্যাটে যাওয়া যায়? ওনাদের ফ্ল্যাটে? হ্যাঁ, ওনাদের ফ্ল্যাটে। কিন্তু মিসেস ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই তো সব জানা যাবে। তাই তো ওনাকে মনিকে দিয়ে বলিয়ে আমাদের ফ্ল্যাটে আনালাম। সে বেশ করেছ, কিন্তু আমি যে একবার ওনাদের ফ্ল্যাটে যেতে চাই। এই রে, সেটা কিভাবে পসিবল হবে? আচ্ছা, বাইরের ঘরে চলো, দেখছি। কাকিমা কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। তুমি কেমন আছো? এই তো ভালোই। এই বুঝি তোমার বন্ধু? বন্ধু? তবে আমার চেয়ে 1 ইয়ার জুনিয়র, প্রীতিলতা। ওকে আপনাদের কথাই বলছিলাম। কাকিমা, দাদু এখন কেমন আছেন? কেমন আর থাকবেন, আমি মেনে নিতে পারছি না, আর উনি তো বাবা। ওহো, ভেরি স্যাড। আচ্ছা, একবার ওনার সঙ্গে দেখা করা যায়? ওনার সঙ্গে? হ্যাঁ, আসলে খুব দেখতে ইচ্ছে করছে। এত বড় একটা শখ পেলেন। আচ্ছা আচ্ছা, চলো, আমি নিয়ে যাচ্ছি। আমরা যখন সেই ফ্ল্যাটে গিয়ে পৌঁছলাম, স্বাভাবিকভাবেই থমথমে পরিবেশ। মেসোমশাই মানে মিসেস ঘোষের শ্বশুরমশাই একেবারেই শয্যাশায়ী। ভাসুর ভদ্রলোক তার ঘরে চুপ করে বসেছিলেন। আমাদের দেখে একটু অস্বাভাবিক আচরণ করলেন, টুকরে কেঁদে উঠলেন আমাদের দেখেই, মানে একেবারে পাগলের মতো। ছুটকি সারা ফ্ল্যাটে এদিক ওদিক তাকিয়ে দেখল, বলা ভালো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তারপর আমরা মেসোমশাইয়ের ঘরে চলে এলাম। আমায় উনি চিনতেন। আমি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই আমায় হঠাৎ বললেন, বাবু বাবু কই, ওকে দেখছি না। বাবু মানে মিস্টার ঘোষ, ওনাকে ওই নামেই মেসোমশাই ডাকতেন। আমি কিছু বলবার আগেই মিসেস ঘোষ একেবারে কেঁদে উঠলেন, ঘর থেকে বেরিয়েও গেলেন। আমরা কেউ কিছু না বলেই ও ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর ছুটকিও। দেখলেন তো, দেখলেন? আমি জাস্ট আর পারছি না। বাবা বিশ্বাসই করতে চাইছে না যে ও নেই। বারবার বলছেন আছে, গলার আওয়াজ শুনেছি, এসে নাকি কথাও বলেছে। আর আমি কত দিক সামলাবো বলতে পারেন? মেয়েটা বাইরে, বিদেশে। আমি জাস্ট আর পারছি না। এরপরে খুব বেশিক্ষণ আর আমরা ওখানে থাকিনি, থাকাটা শোভনও নয়। আমরা আমাদের ফ্ল্যাটে ফিরে আসি। ছুটকি আরও প্রায় 8 ঘন্টা ছিল, কিন্তু একটা কথাও বলেনি। কথাও দেখলাম ওর নিস্তব্ধতা ও একাগ্রতা দেখে একেবারে চুপ করে গেছে। আসলে পরিবেশটাই এমন ছিল। তার বেশ কিছুদিন পর তিন্নি এলো, এমনি কথার কাছে। কথা হঠাৎ বলে উঠল, এই তিন্নি, ওদিককার কিছু এগোলো? কোন দিককার? আরে আমাদের পিসি মিটার কিছু বললো? আমি ঠিক ধরেছি তো? ধুর, কি যে বলো কথা দি, কোথাও কিছু নেই, তুমি দুম করে রহস্যের গন্ধ পেলে। পুরো ফ্যামিলিটাই ট্রমাটাইজড হয়ে রয়েছে। সত্যি কথা। যা হোক একটা বলে দিলেই হলো না? কদিন ধরে মেসোমশাইয়ের শরীরটাও বিশেষ ভালো না। আসলে এত বড় একটা শখ। ওই দেখো, বলা নেই কওয়া নেই, দুম করে কোত্থেকে বৃষ্টি নামলো। ছাদে কত জামা কাপড় মেলা, উফ। আরে মিসেস ঘোষ, আপনিও ছাদে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, শীতের কিছু জামা কাপড় রোদে দেওয়া ছিল, বৃষ্টি নামবে তো বুঝিনি, তাই ভাবছিলাম আর কি।
কিন্তু আপনি কেন? কমলা আসেনি? না ওকে ছুটি দিয়েছি। দেখুন দেখি কি কাণ্ড। চলুন চলুন, বৃষ্টিটাও বোধহয় বেশ জোরেই নামলো। হ্যাঁ চলুন চলুন চলুন, যাওয়া যাক। এই কথা দি, তোমার কাছে পলিটিক্সের উপর কি কি বই আছে গো? প্লিজ দাও না। এই রে, একটু খুঁজতে হবে তোরে। ওকে, তুই কফিটা শেষ কর, আমি দেখছি। ওকে। হ্যাঁ বল। একটা সুযোগ হয়েছে, বলো কি করব? খুব মন দিয়ে শোন। খুব সাবধান, কেউ যেন টেরও না পায়। নট ইভেন কথাগুলি বা পিসিমণি। মাথায় ঢুকেছে? ইয়েস বস। গুড। হয়ে গেলেই আমাকে আপডেট দিস। কি রে তিন্নি, তুই এখানে এই সিঁড়ির কাছে কি করছিস? না মানে বৃষ্টিটা বাড়লো তো, তাই দেখছিলাম সিঁড়ির জানলাটা দিয়ে আবার জল টল আসছে কিনা। আর বলিস না, ফ্ল্যাটের যা অবস্থা। সেই আমফানের সময় জানলাটা যে ভাঙলো, এখনো অবধি সারানোর নামগন্ধ নেই। একটু মেঘ করলেই হয়েছে, সারা সিঁড়ি একেবারে জলে ভেসে যায়। সেটাই দেখছিলাম। হ্যাঁ, আমি এখন আসি। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আসুন, আমি পরে খোঁজ নেবক্ষণ। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। এই তিন্নি, তিন্নি কই গেলি? হ্যাঁ কথা দি বল। এই নে, এগুলো চলবে? দৌড়বে, আমি বরং আসি। এক্ষুনি যাবি কি রে? লাঞ্চ করে যাবি তো? না না পিসিমণি, আজ না, আমার একটা কাজ আছে। বৃষ্টিটা ধরে এসেছে, আমি এখন আসি। হ্যাঁ কি হলো মিসেস ঘোষ, আপনি এইভাবে? বাবা বাবা বাবা, এই রে, তিনি তিনি ধর 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 ধর, তিনি ধর। বাবা বাবা। হ্যালো হ্যালো ছুটকি দি, তুমি প্লিজ এসো প্লিজ। এর থেকে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না, প্লিজ এসো। কোথা থেকে কি যে হয়ে গেল। সত্যি মনি, মিসেস ঘোষের দিকে তাকানো যাচ্ছে না। প্রথমে বর, এরপর শ্বশুর, ভাসুরের অবস্থাও যা। কি যে করবেন এখন মিসেস ঘোষ, কে জানে। আচ্ছা, ওনার মেয়েকে খবর দেওয়া হয়েছে কি? না, অ্যাকচুয়ালি মানে আমি ঠিক জানি না। ওই তো ছুটকে দিয়ে এসে গেছে। আরে, এই ছুটকে এসছে। তুই এসে খুব ভালো হলো। আমরা আসলে খুবই নার্ভাস হয়ে পড়েছি, বুঝেছিস? হ্যাঁ দূরে বলে চলো, আবার আমাদের এত রাত হয়ে যাবে, ওখানে আবার কত লাইন পড়বে কে জানে। হ্যাঁ ওটো ধর সবাই মিলে ধর। হ্যাঁ 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 হ্যাঁ, চল ধর। এক মিনিট, একটু দাঁড়ান। দাঁড়াবো কেন? সে কি, আপনার মেয়েকে খবর দেবেন না? ওনার আসা অবধি অপেক্ষাই করবেন না? আমার মেয়ে না, ও তো অনেক দূরে থাকে। কেন, কত দূরে থাকেন উনি? মঙ্গল গ্রহে নাকি? উনার বাবা মারা যেতেও এলেন না? না ওই বৌদি, তাহলে আমরা বেরোলাম, বুঝলে? আমরা যাই। আরে বড়িটাকে এরকম সিঁড়ি কাছে নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? কতক্ষণ দাঁড়িয়ে থাকতো? চলো বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বরং নামো, তোমরা নেমে যাও। না 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 মানে? না মানে পুলিশ না আসতে কিচ্ছু হবে না। মানে পুলিশ? পুলিশ কেন? এসবের মানে কি? পুলিশ এলেই সব বুঝতে পারবেন। এই তো স্যার, এদিকে। ইনি, তুমি এনার কথাই বলেছিলে? হ্যাঁ স্যার, এনার কথাই। হ্যাঁ, কিন্তু কিছু ফর্মালিটিস সারতে হবে, দুম করে তো পোস্টমর্টেম হয় না। তুমি শিওর তো? 200%। বেশ, তবে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই, কে আছো? ওনাকে পোস্টমর্টেমের জন্য পাঠাও। এই, এসবের মানে কি? বাবার বডি পোস্টমর্টম করা হবে কেন? এটা তো হার্ট অ্যাটাক। ডাক্তারবাবু পরিষ্কার লিখে দিয়েছেন। মানে এটার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের মানে কি। মানেটা রিপোর্ট এলে সবাই দেখতে পাবেন। আর একটু ধৈর্য ধরুন না, জাস্ট একটু।
আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না। এই এই তুমি কে গো? তুমি কে? তুমি এত কথা বলার কে? ওয়েট ম্যাডাম, আমাদের কাজে যদি বাধা দেন আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আর প্রীতিলতাকে সেটা না হয় পরেই জানতে পারবেন। স্যার, রিপোর্টটা কখন পাওয়া যাবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করছি। আর সার্চ ওয়ারেন্ট এনেছেন তো? এনেছি। চলো, তুমিও আমাদের সঙ্গে দেখবে তো? নাইস, ফাইন, তাহলে তো ভালোই হয়। সার্চ ওয়ারেন্ট? কিসের? বলি হচ্ছেটা কি? আমার বাড়ি সার্চ করা হবে কেন? আমাদের কাছে ওয়ারেন্ট আছে মিসেস ঘোষ, আপনি আমাদের আটকাতে পারবেন না, বরং আটকাতে এলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এই অবধি বুঝতে পারছেন তো, প্রায় একটা ঝড় বয়ে গেল। এদিকে মিসেস ঘোষ আমার ওপর কতই না হম্বিতম্বি করলেন। কি হচ্ছে মিস চ্যাটার্জি? এগুলো আমার সাথে কি হচ্ছে? যেহেতু চুটকি কথার বন্ধু, অতএব আমাদের জন্যই নাকি এই সমস্ত ঝামেলা ইত্যাদি ইত্যাদি। বেশ কিছুক্ষণ খোঁজ চলল। কিসের যে খোঁজ আমরা কেউ তা জানি না, কিন্তু কিছুক্ষণ পর পুলিশের সেই ইন্সপেক্টর ভদ্রলোক উনি বললেন, ইয়েস, গট ইট প্রীতিলতা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, স্প্লেন্ডিড। যাক, আপাতত একটা মোটিভ ক্লিয়ার। এখন তাহলে আমাদের কর্তব্য? আপাতত এই ফ্ল্যাটে 2জন কনস্টেবলকে রেখে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপোর্ট আনছি। তুমি এখানেই থাকো, আমি যত তাড়াতাড়ি পারছি আসছি। ওকে স্যার। ঠিক কী যে পাওয়া গেল আমরা বুঝলাম না, কিন্তু মিসেস ঘোষ একদম চুপ করে বসে রইলেন। ওদিকে মিসেস ঘোষের ভাসুরও একেবারে চুপ। ওনাদেরকে ঘিরে কনস্টেবল নড়তেও দিচ্ছেন না, আর নিজেরাও নড়ছেন না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর ওই ইন্সপেক্টর ভদ্রলোক এলেন উইথ পোস্টমর্টম রিপোর্ট। এই পুলিশ ইন্সপেক্টর ভদ্রলোকের সঙ্গে ছুটকির আগে আলাপ ছিল, সেটা দেখলাম। আর এই কেসের জটিলতা ও রহস্য যতই বাড়ে, কথা যেন ততই বেশি লাফায়। এদিকে ততক্ষণে মিসেস ঘোষের ডাইনিং রুমের আরও কয়েকজন এসে জড়ো হয়েছে। ওদিকে মিসেস ঘোষের ভাসুর বেশ কয়েকবার উঠে যাবার চেষ্টা করেন, কিন্তু পুলিশেরা অনড়। উনি বসে বসেই বেশ অধৈর্য হয়ে যাচ্ছিলেন, চেঁচামেচি কান্নাকাটি করছিলেন মাঝে মাঝেই, কিন্তু কিছুতেই পুলিশি নজরদারি কমেনি। এবার সব নিস্তব্ধতা কাটিয়ে একেবারে চিরাচরিত গোয়েন্দার কায়দায় একটা চেয়ার নিয়ে মিসেস ঘোষের সামনে গিয়ে বসল ছুটকি। আচ্ছা মিসেস ঘোষ, আপনি গত কয়েকদিন ধরেই বারবার বিদেশে কিছু পাঠাচ্ছিলেন, সম্ভবত আপনার মেয়ের কাছেই। কি বলুন তো? আমি কই না তো। মিথ্যে বলে আর লাভ হবে না। তিন্নি আপনার সমস্ত ছবি তুলেছে, ইভেন ভিডিও। চাঁদনিতে মিস্টার ক্রুজের সঙ্গেও কি সেই কারণেই দেখা করেছিলেন? ক্রুজ? না চেনার ভান করবেন না। আপাতত থানায় ক্রুজের সমস্ত স্ক্রু প্রায় খোলা হয়ে গেছে, তাই লাভ হবে না। আর একটা কথা, এই আজই আপনি শীতের সমস্ত জামাকাপড় রোদে দিচ্ছিলেন কেন বলুন তো? এখন তো শীতকাল নয়। তাহলে? না মানে তুলে রাখার জন্য, নাকি নিয়ে যাওয়ার জন্য, নাকি পাঠানোর জন্য? কি আবার পাঠাবো? আচ্ছা, আরেকটা প্রশ্ন, আগেও যেটা বলেছি, এত কিছুর পরেও আপনার মেয়ে কেন এলো না? খুব বেশি চাপে পড়ে গেছে, তাই না? চাপ 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 মানে? এক্স্যাক্টলি, মানেটা কি ছুটকি? আমরা কেউই তো কিছুই বুঝতে পারছি না। আর এই যে তিন্নি, তোর পেটে পেটে এত কিচ্ছু বললি না। দাঁড়াও, আমি সব বলছি, তবে তার আগে একটা কাজ করতে হবে। আমরা সবাই উত্তেজনায় ছুটকির থেকে চোখ সরাতে পারছি না। হঠাৎ তখনই উঠে গিয়ে ছুটকি একটা মারাত্মক কাণ্ড ঘটালো। কোনো কথা নেই, বার্তা নেই, মিসেস ঘোষের ভাসুরের দাড়িটা টেনে খুলে দিল। দেখি ভেরি গুড। দেখুন, সবাই দেখুন। সঙ্গে সঙ্গেই সারা ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল।
আমরাও থ, মিসেস ঘোষ ও পাথর। এরপর চুটকি বলতে শুরু করলো। যেদিন আমি কথা ও মনির সঙ্গে এই ফ্ল্যাটে আসি সেদিনই একটা গামের গন্ধ পেয়েছিলাম। প্রথমটা একটু খটকা লাগে যে এ বাড়িতে গামের গন্ধ কেন থাকবে। তারপর তিন্নিকে মিসেস ঘোষের পেছনে লাগিয়ে দিলাম। তিন্নি যা খবর দিল তাতে আরও বিস্তর খটকা। তারপরই থানায় যোগাযোগ করি, আমার ডাউটগুলো জানাই। ওনাদের থেকে জানতে পারি বেশ কয়েক বছর আগে ড্রাগ পাচার করতে গিয়ে ওনাদের মেয়ে ধরা পড়েছিল, তাও এদেশে না বিদেশে। কিন্তু কোনো সেরকম তথ্য প্রমাণ জোগাড় করা যায়নি। আর এই যে অ্যাক্সিডেন্ট, এটা পুরোই সাজানো, অথচ এটা নিয়ে কোনো তদন্ত হলো না কেন? একজন স্পট ডেট হলো, আরেকজন বেঁচে ফিরল, তাও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। খুব মিকি, খুব দুর্বল একটা প্লট নয় কি? আর আরও ভারী আশ্চর্য যে গাড়ি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যেভাবে সাজানো হয়েছে, তাতে মানুষ মৃত্যু স্বাভাবিকই নয়। তবু এটা হলো কি করে? এসব উত্তর অন্যভাবে খোঁজা যাবে। তবে রঞ্জনবাবু আমায় সবটুকু ঠিক ঠিক খুঁজে পেতে সাহায্য করেছেন। আর আমাদের সামনে যিনি বসে আছেন তিনি মিস্টার ঘোষ। মারা গেছেন বেটার টু সে মারা হয়েছে ওনার দাদাকে। আর যে রিপোর্ট পাওয়া গেছে পোস্টমর্টেমে, সেটাতেও স্পষ্ট লেখা যে মিস্টার ঘোষের বাবার কোনো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি, ওষুধের হাই ডোজে মৃত্যু হয়েছে। আর সেটাও ঘটিয়েছেন এই মিস্টার ঘোষ। ওনার তো কাজের শেষ নেই দেখছি। আর মিস্টার ঘোষের বাবা সেদিন কোনো পাগলের প্রলাপ বকছিলেন না। উনি ওনার ছোট ছেলের গলায় পেয়েছিলেন, ওনার বৌমার সঙ্গে মানে মিসেস ঘোষের সঙ্গে কথা বলতে শুনেছিলেন। আর এই দুটো খুন কেন করতে হলো সেটা কি আপনারা কেউ বলবেন? মিস্টার ঘোষ, আপনি মিসেস ঘোষ? না, মিস্টার ঘোষ বা মিসেস ঘোষ একটি শব্দ মুখ থেকে বের করলেন না। ঘরে সেই একই রকমের নিস্তব্ধতা, কিন্তু তার মধ্যে সবার উত্তেজনা যেন শোনা যাচ্ছিল। চুটকি আবার বলতে শুরু করলো। ওকে, আমি বলছি। আপনারা যখন কিছুই বলবেন না তখন আমাকেই বাধ্য হয়ে বলতে হবে। আমি যদি ভুল হই ঠিক করে দেবেন, কেমন? সিনিয়র মিস্টার ঘোষ মানে দাদা ভদ্রলোক পাগল ছিলেন না। তাকে পাগল করা হয়েছিল। তাকে ড্রাগ পরীক্ষা করানোর গিনিপিগ বানানো হয়েছিল। এটা যদিও আমরা জেনেছি ডক্টর ঘোষালের কাছ থেকে, যিনি আগেই ওনার চিকিৎসা করতেন আর এখন ঘাড় ধাক্কা খেয়েছেন। তবে একটা সময় সিনিয়র মিস্টার ঘোষ বোধহয় বুঝতে পারছিলেন, তাই জন্য বোধহয় বেঁকে বসছিলেন। তবে এই সবই আমার অনুমান, কারণ ওনার ঠিক কি হয়েছিল তা আমরা কেউ জানি না। তবে আমার এও অনুমান গাড়িতে বসানোর আগেই ওনাকে খুন করা হয়, পরে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা গল্প সাজানো হয়। আর মিস্টার আর মিসেস ঘোষের অনেক দিনের ড্রাগের বিজনেস। অতএব ডাক্তার, পুলিশ, লোকাল গুন্ডা, ন্যাশনাল পাচারকারী অনেক কিছুই হাতে রাখতে হয়, টাকারও যথেষ্টই দরকার পড়ে। আমার ধারণা এই সময় ওনাদের টাকারও বেশ অসুবিধে যাচ্ছিল, তাই ওনারা দুজনে মিলে প্ল্যান করলেন এক ঢিলে দুই পাখি মারবার। সিনিয়র মিস্টার ঘোষকে সরিয়ে দিলে পথের কাঁটা সরে যায়, আর যদি মিস্টার ঘোষ মারা যান তাহলে একদম হাতে গরম এলআইসির টাকা। হাতে এতগুলো টাকা এলে বিজনেসের সুবিধাই তো হয়, কিন্তু শুধু সিনিয়র মিস্টার ঘোষকে খুন করা ইনাফ হলো না। বৃদ্ধ ভদ্রলোক এই ফ্ল্যাটে যেই আসছেন তাকেই বলে দিচ্ছিলেন
যে উনি ওনার ছোট ছেলেকে দেখেছেন, কথা শুনেছেন। আর ঠিক আজ সকালেই যখন খুব বৃষ্টি পড়ছিল, মিসেস ঘোষ ছাদে গেছিলেন, তখন তিনি লুকিয়ে এই ফ্ল্যাটে ঢুকেছিল। কোইন্সিডেন্টালি মিস্টার ঘোষ তখনই স্যালাইনে ইঞ্জেকশন পুশ করছিলেন। তিনি সেটা দেখে ফেলে, যেটার ভিডিও ক্লিপ আমাদের কাছেই আছে। ওনাদের মেয়েকেও ধরার চেষ্টা হচ্ছে, তাতেই আশা করি আরো অনেক কিছু জানা যাবে। বাকি কোথায় কি কিভাবে পাচার হয়েছে, কারা কারা যুক্ত, এসব পুলিশেরাই খুঁজে নিতে পারবে। আপাতত ওনারা শ্রীঘরে যান। আর এই বাড়িতেই বেশ কিছু ড্রাগ সাপ্লিমেন্ট, মিস্টার ঘোষের সাজের জিনিস, সমস্ত কিছু পাওয়া গেছে। আশা করি পুলিশের কেস সাজাতে কোনো অসুবিধা হবে না। এতক্ষণ সারা ঘর নিস্তব্ধ ছিল। আমরা যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। এবার ইন্সপেক্টর এগিয়ে এসে ওনাদের থানায় নিয়ে গেলেন, আর যাবার সময় বললেন, থ্যাংক ইউ প্রীতিলতা, আই এম রিয়েলি ইমপ্রেসড। তুমি স্যারের ভাইজি, এ যদি আগে জানতাম। যাই হোক, বেটার লেট দেন নেভার। তাহলে যাও, এবার ডিটেকটিভ প্রীতিলতা মিত্রর ভিজিটিং কার্ডটা বানিয়ে ফেলো। থ্যাংক ইউ স্যার। না 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 স্যার, ওটা হবে প্রীতিলতা চুটকি মিত্র, আই মিন পিসি মিটার। আর এই হলো তিন্নি, আমাদের নতুন তোপসে। আর এই যে আমি হলাম কি কথা, মানে জটায়ু পাখি। আর যাই হোক, এই জেন্ডারে ডেঞ্জারে কিন্তু গুলোবেন না স্যার প্লিজ। আর এই তো সবে শুরু। তাহলে বুঝলেন তো, যে মাসে আমাদের মানিকবাবুর জন্মদিন, সেই মাসেই তুম করে কলকাতার বুকে এমন এক মেয়ে গোয়েন্দার জন্ম হলো। আমার কথার স্বপ্ন সত্যি হলো বটে। আসলে মগজাস্ত্রে শান দিলে মানুষ কেই না পারে। আবার যখন সেই মানুষের মাথায় সত্যজিৎ, বুকে ফেলুদা, তখন তো মার দিয়া কেল্লা। জয় বাবা ফেলুলি। মনি 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 মনি, এটা আমি বলবো, জয় বাবা ফেলুলি। এতক্ষণ শুনলেন রেডিও নিউ টাউন প্রেজেন্টস বৈঠক। আজকে শুনলেন উষসী ভট্টাচার্যের লেখা মগজ মিটার। অভিনয় ছিলেন শান্তম, রুথলিন, মধুরা, অপরাজিতা, তন্ময়, সৌরভ, মৌলি ও উষসী। প্রচ্ছদ নির্মাণ সৌম্যদীপ, সম্পাদনা সৌরভ, নির্দেশনায় উষসী। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।